শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে নাবিলা ফেরদৌস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল 10টার দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন, এরপরে বাকি 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজে ভিজেই তারা শ্রদ্ধা জানান। পরে সাভার থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করেন। উপদেষ্টাদের সঙ্গে নিয়ে এর আগে গতরাতে গণভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান সব অপরাধের বিচার হবে। গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণের অঙ্গীকার করেন তিনি। জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। গতরাতে প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে 13 জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। 17 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 3 জন অনুপস্থিত থাকায় শপথ নিতে পারেননি। রাত 9:15টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে শপথ অনুষ্ঠানে প্রবেশ করেন। এরপর অনুষ্ঠান পরিচালনা শুরু করেন মন্ত্রিপরিষদ সচিব। অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর শপথ নেন 13 জন উপদেষ্টা। বাকি 3 জন উপদেষ্টা রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম আসতে পারেননি। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব।
অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল AFM হাসান আরিফ, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদ হোসেন, বাংলাদেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও পরিবেশ কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সাবেক নির্বাচন কমিশনার M সাখওয়াত হোসেন, নারী অধিকার নেত্রী ফরিদা আক্তার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, গ্রামীণ টেলিকমের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম ও নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ। নতুন উপদেষ্টারাও জানান তাদের প্রতিক্রিয়া। আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা, এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে, এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয়। এই রেভলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে, তো রক্তটা শুকাতে দেন, ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত। নতুন এই অন্তর্বর্তী সরকার কতদিনের জন্য দায়িত্ব পালন করবেন তা জানা যায়নি। উপদেষ্টা পরিষদের শপথ হলেও এখনও দপ্তর বন্টন হয়নি। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আশা করছেন দেশ এগিয়ে নেওয়ার পাশাপাশি এ সরকার দ্রুতই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। গতরাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান শেষে তারা এ প্রতিক্রিয়া জানান। যতদিন প্রয়োজন জনগণের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে এত মানুষ রক্ত দিছে, এখন যতদিন প্রয়োজন ততদিন ধৈর্য ধরতে হবে। এ দেশে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের কাছে এই দেশ পরিচালনার ভার তুলে দিতে হবে। আমাদের ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা আশা করব প্রথমেই তারা আইন শৃঙ্খলা যেটা ভেঙে পড়েছে সেটাকে যত দ্রুত সম্ভব সেটাকে পুনর্বহাল করা, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা এবং আইন শৃঙ্খলার যাতে যত দ্রুততর সময়ের মধ্যে তারা এনশিওর করতে পারেন সেই ব্যবস্থা করবেন। প্রত্যাশা অনেক। এখন যারা শপথ নিয়েছে ওনাদেরকে দেখলাম, ওনাদের গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটির ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই। আমরা সবাই ওনাদেরকে চিনি, যে যার যার জায়গাতে প্রাপ্তির চরম শিখরে পৌঁছানো। ওনারা কতদিন থাকবেন এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন বা কোন কোন কাজটা আগামীতে গণতান্ত্রিক সরকারের জন্য রেখে দিবেন, সেই ব্যাপারগুলি তো পরিষ্কার না। যে ইন্টারিম সরকারটা আসলো, এইটা আমাদের সফলতার প্রথম ধাপ। এই সফলতার প্রথম ধাপের মাধ্যমে আমরা দেখতে চাই যে আজকের এই ইন্টারিম সরকার যেটা গঠন হলো, তাদের মাধ্যমে যত শীঘ্রই সম্ভব সুষ্ঠু ফেয়ার একটা নির্বাচন আমরা দেখতে চাই। সেনাবাহিনীর নিরাপত্তায় থানার কার্যক্রম শুরু করছে পুলিশ। রাজধানীর তেজগাঁও থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। সকাল 8টা থেকে কার্যক্রম শুরু হয়। এ সময় থানায় যোগ দেন জোনের ডিসি HM আজিমুল হক, এডিসি রুবায়েত ফেরদৌস ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন সহ প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য। এই আন্দোলনের সময় যা ঘটেছে তার জন্য পুলিশের সব সদস্য দোষী নয়, তাই তাদের থানায় ফিরে আসায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। যেসব পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তাদের জন্য সমবেদনা জানানো হয়। রাজধানীর বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দর নিম্নমুখী। নতুন সরকারের কাছে কমতে থাকে এই দর আরও সহনীয় পর্যায়ে আনার দাবি জনসাধারণের। এদিকে আজও বাজার তদারকি করতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দর 20 থেকে 25 টাকার মতো কমেছে। সরবরাহ কমায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকায়। কিছুটা কমে 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার আর সোনালির কেজি 280 টাকা। তবে চাল, ডাল আর মাছের মতো পণ্য বিক্রি হচ্ছে আগের দামে।
ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ নানা স্বেচ্ছাসেবামূলক কাজে আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান করছেন শিক্ষার্থীরা। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে দেখা গেছে গেল কয়েকদিনের মতো। তাদের সাথে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের উপস্থিতি বেড়েছে রাস্তায়। তারা বলছেন, দেশের দুর্যোগপূর্ণ সময়ে এসব শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তাদের উপস্থিতি সহায়ক হয়েছে শৃঙ্খলা রক্ষার কাজে। আজও চোখে পড়েনি কোনো পুলিশের উপস্থিতি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।